হ্যালো বন্ধুরা, আমি আবার একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে আমার একটা ট্রাইপড ডেলিভার হলো। এটা এখনই ছোট ছোট ব্লগ বানাচ্ছি, তাই একটু ট্রাইপডে হেল্প খুব দরকার, তাই সেটাই খুলে সেট আপ করে চেক করে নিচ্ছি। তো এই ট্রাইপডটা দিয়ে আজকে একটা ছোট্ট এবং খুব কমন রান্নার রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে বানাবো পনির আর চানা মশলা, এটা গ্রেভি, পনির চানা মশলা কারি। চানা সেদ্ধ হচ্ছে প্রেশার কুকারে। তারপর কড়াই বসিয়ে দিলাম গ্যাসের ওপর। কড়াইটা গরম হলে সাদা তেল অ্যাড করছি। সাদা তেল অ্যাড করার পর তেলটা একটু গরম হলে গোটা গরম মশলার তাতে বড় এলাচ, ছোট এলাচ, দারচিনি, লবঙ্গ, এই কটা গরম মশলা অ্যাড করব। জিরে আজকে আর অ্যাড করিনি। আর তেজপাতা ছোলা সেদ্ধ হওয়ার টাইমে আমি জলে দিয়ে দিয়েছিলাম, একটা সুন্দর ফ্লেভার আসে। আমি কখনো কখনো গোটা গরম মশলা চানা সেদ্ধ হওয়ার সময় আমি অ্যাড করে দিই। ওকে, তো এই গরম মশলাগুলো অ্যাড করে দিলাম। মশলাগুলো একটু তেলের সাথে ভাজা ভাজা হোক, পুড়ে যাতে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। তেলের মধ্যে গরম মশলার ফ্লেভারটা ঢুকে গেলে তারপর পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম। পেঁয়াজ কুচিটা অ্যাড করার সাথে সাথেই একটু লবণ অ্যাড করে দেবো, যাতে পেঁয়াজ কুচি খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় কিন্তু পুড়ে না যায়। আর এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই ফ্লেম রাখতেই পারি, মিডিয়াম ফ্লেম রাখাটাই বেস্ট। তো পেঁয়াজটাকে এবার হালকা হাতে ভেজে নেব এবং খেয়াল রাখতে হবে যে পেঁয়াজটা যাতে শুধু নরম এবং লাল, হালকা লালচে রং ধরে, পুড়ে যাতে না যায়। না হলে যে কারিটা বানাচ্ছি তার মধ্যে একটা তিতকুটে স্বাদ চলে আসার সম্ভাবনা থাকে। তো পেঁয়াজ ভাজাটা হতে থাকুক। এরপর আমরা এর মধ্যে একটা মশলার পেস্ট অ্যাড করব। মশলাটা পেস্টের মধ্যে আছে আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, চানা মশলা কারি, আর রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর ঝালের জন্য তো কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, তাই একটু লাল লঙ্কা, একটু ঝাল লঙ্কা গুঁড়ো। মশলাটা দেওয়ার পর ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে এবং গ্যাসের ফ্লেমটা এই সময় লো রাখতে হবে। একটুখানি জল অ্যাড করে দিলাম, বাটি ধোয়া জল, এতে যেন মনে হয় রান্নার ফ্লেভারটা আরও যেন বেড়ে যায়। তো মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে, খেয়াল রাখতে হবে যাতে লেগে না যায়, পুড়ে না যায়। তারপর দিয়ে দেবো টমেটো কুচি। মশলাটা যখন দেখবো একটু তেল ছেড়ে আসছে তখনই দেবো টমেটো কুচি দিয়ে এরপর দেবো একটু লবণ, যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যায়। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখতে পারো। এরপর ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাটা কষে যাওয়ার পর আমরা বয়েল চানা সেটা অ্যাড করে দেবো মশলার মধ্যে। তারপর চানাটাকে মশলার সাথে ভালো করে কষাতে হবে, ঠিক যেমন আমরা খুব স্লো কুক করি, চিকেন কষানোর টাইমে যখন স্লো কুক করি, ঠিক সেইভাবে মশলার সাথে চানাটাকে কষিয়ে নিতে হবে। আমরা এটা লো ফ্লেমে ঢাকা দিয়ে কষাবো, আর মাঝে মাঝে একটু ঢাকনা খুলে একটু নাড়িয়ে দেবো যাতে তলায় না লেগে যায়। পাশে একটু প্রেসার কুকারে চানা সিদ্ধ করার জল তো আছেই, তার সাথে আর একটু জল দিয়ে আমি জলটা গরম হতে দিয়েছি। কারণ কি, গরম জল দিলে টেস্টটা একদম ইনট্যাক্ট থাকে। আবার অনেক সময় আমি তাড়াহুড়োতে ঠান্ডা নর্মাল রুম টেম্পারেচার জলও দিয়ে দিই, তো বাট আমার মনে হয় গরম জল দিলে একটু আলাদাই টেস্ট হয়। তো প্রেসার কুকারে জলটা গরম হচ্ছে, এইবারে
কষে গেছে চানাটা। এরপর হ্যাঁ, একটু পনির অ্যাড করতে হবে, ভুলেই গেছিলাম। পনিরটা আমি ভাজিনি, কাঁচা অবস্থাতেই পনিরটা অ্যাড করেছি। এটা হচ্ছে আমুলের পনির। যেহেতু আমুলের এই মালাই পনির, তাই আমি এটাকে ভাজিনি। কিন্তু যদি কখনো লোকাল কোনো দোকান থেকে পনির আনি, তাহলে পনিরটা আমি একটু ফ্রাই করে নিই। এটা মশলার সাথে একটু হালকা হাতে, যাতে ভেঙে না যায়, একটু নাড়াচাড়া করে কষিয়ে নিলাম। তারপর এই গরম জলটা অ্যাড করে দিলাম। তারপরে ভালো করে টকবক করে যেই ফুটে উঠবে, তখন লো ফ্লেমে ঢাকা দিয়ে চানাটাকে পুরোপুরি রান্না হতে দেব। চারিদিকে কড়াইয়ের যে মশলাগুলো আছে সেগুলো বেঁচে গেলে চলবে না, সেগুলোকেও ঝোলের মধ্যে অ্যাড করে দিতে হবে। কোনো অংশে যেন ফ্লেভারটা কম না হয়, কোনো কম্প্রোমাইজ চলবে না। তো চানা আমার অলমোস্ট ডান, ফুটছে টকবক করে একদম। এই যে একদম হয়ে গেছে। এরপর লাস্টে একটু গরম মশলা, ঘি অ্যাড করেই আমার চানা মশলা কমপ্লিট। ভিডিওটা কেমন হয়েছে বলবেন। আপনারা আমার থেকে অনেক বেটার রান্না জানেন, তবুও একটু ভিডিওটাতে একটু লাইক কমেন্ট করে দেবেন। থ্যাংক